নমস্কার সবাইকে। তুর্কি এখন চাইছে হঠাৎ করে আমাদের ভারতের সাথে বন্ধুত্ব করতে। সবকিছু ভুলে গিয়ে আমাদের ভারতের সাথে এখন হঠাৎ করে একটা ভালো ফ্রেন্ডলি রিলেশন তৈরি করতে চাইছে তুর্কি। বাট কারণটা কি? অ্যাকচুয়ালি দেখুন, রিসেন্টলি তুর্কির ফরেন মিনিস্টার হাকান ফিদান একটা স্টেটমেন্ট দিয়েছেন ইন্টারন্যাশনাল একটা ইভেন্টে, সিঙ্গাপুরে হচ্ছিল। সেই ইভেন্টে ডাইরেক্টলি তাকে কোশ্চেন করা হয়েছিল আগের বছরে যে তুর্কি বাড়িয়ে চাড়িয়ে পাকিস্তানকে হেল্প করেছিল অপারেশন সিন্দুরের সময়, সেই ব্যাপারটা নিয়ে। সেই ব্যাপারটার পর আমাদের ভারতের তরফ থেকে যা যা স্টেপ নেওয়া হয়েছে সেইগুলো সম্পর্কে তুর্কিকে ডাইরেক্টলি কোশ্চেন করা হয়েছিল। সো সেই সময় তুর্কির ফরেন মিনিস্টার বেশ কতগুলো পরপর বক্তব্য রাখেন, যেখানে প্রথমে তিনি বলেন যে ভারত যদি এরকম সব দেশগুলোর ওপরে রাগ করা শুরু করে যাদের কিনা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রয়েছে, তাহলে তো এই পুরো ওয়ার্ল্ডে বেশ অনেকগুলো দেশই রয়েছে যারা অ্যাকচুয়ালি পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখে। সো ভারত কি সেই সবকটা দেশের ওপরেই প্রপারলি অ্যাকশন নেবে? তুর্কি চায় অ্যাকচুয়ালি আমাদের ভারতের সাথে প্রপার একটা ভালো রিলেশন, এক্সেলেন্ট রিলেশন, এই প্রপার ওয়ার্ডটা তিনি ইউজ করেছেন। তারপর তিনি বলেছেন যে আমাদের ভারতের সাথে তুর্কি কোনো বর্ডার শেয়ার করে না, কোনো আবার আউটস্ট্যান্ডিং বাইল্যাটারাল ইস্যুও নেই, তারপর আবার কোনো রকমের কোনো ব্যাড হিস্ট্রিও নেই আমাদের ভারতের সাথে। বরং অনেকগুলো বেশ ভালো রিজন রয়েছে নাকি আমাদের ভারত আর তুর্কির মধ্যে রিলেশনটা বেশ অনেকটাই ভালো হওয়ার। তুর্কির রাশিয়ার সাথে বেশ অনেক ধরনেরই ডিফারেন্সেস রয়েছে, বাট তবুও তুর্কি কিন্তু রাশিয়ার সাথে সেই রিলেশনটাকে প্রপারলি ম্যানেজ করতে পারছে। তারপর আবার ইউএস আর এমনকি ইউরোপের সাথেও তুর্কির বিভিন্ন রকম ভাবে প্রবলেম রয়েছে, বাট তবুও কিন্তু ইউএস আর ইউরোপের সাথে তুর্কি রিলেশনটাকে ঠিক ম্যানেজ করে যাচ্ছে। আমাদের ভারতের সাথেও সেটাই করা উচিত। আমাদের ভারতের নাকি নেগেটিভ ইস্যুগুলোকে সব সাইডে রেখে পজিটিভ এজেন্ডাগুলো নিয়ে অ্যাকচুয়ালি এগোনো উচিত। দুটো দেশই যথেষ্ট পরিমাণে ম্যাচিওর, সো পজিটিভ দিকগুলোর কথা মাথায় রেখে দুটো দেশেরই এগোনো উচিত। পাকিস্তানের ইস্যুটাকে অ্যাকচুয়ালি, পাকিস্তান আর তুর্কির রিলেশনটাকে অ্যাকচুয়ালি আমাদের ভারতের অন্য আরেকটা পার্সপেক্টিভ দিয়ে দেখা উচিত। এগুলোই হলো তুর্কির ফরেন মিনিস্টার হাকান ফিদান তার অ্যাকচুয়াল বক্তব্য। খেয়াল করবেন, এটা কিন্তু সেই তুর্কি যে তুর্কি আগের বছরেই পাকিস্তানকে অপারেশন সিন্দুরের সময় প্রপার বিভিন্ন সব ডিফেন্স ইকুইপমেন্টস দিয়ে হেল্প করেছিল, যাতে কিনা পাকিস্তান আমাদের ভারতের বিশাল পরিমাণে ক্ষতি করতে পারে। তার উপর আবার এটা সেই তুর্কি যে তুর্কিকে আমাদের ভারত আর্থকোয়েকের সময় বিশাল পরিমাণে হেল্প করেছিল, বাট তা সত্ত্বেও তুর্কি বিভিন্ন সব ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে আমাদের ভারতের সেই কাশ্মীরের কথা বলা শুরু করে, আমাদের ভারতের ব্যাপারে অ্যান্টি ইন্ডিয়া প্রপাগ্যান্ডা শুরু করে। তারপর আবার ইতিহাসের কথা বলেছেন তুর্কির ফরেন মিনিস্টার, আমাদের ভারতের সাথে নাকি তুর্কির খারাপ কোনো হিস্ট্রি নেই, যেখানে আমাদের ভারতীয়দের প্রপারলি একটা হিস্ট্রি রয়েছে মাহমুদ গজনির, মোহাম্মদ ঘোরির আর দিল্লি সুলতানেতের। সো তুর্কির সাথে আমাদের ভারত যদি বর্ডার শেয়ারও না করে, তাও কিন্তু চিরকালের জন্য তুর্কি সে আমাদের শত্রুই। বাট ব্যাপারটা হচ্ছে, হঠাৎ করে তাহলে এই তুর্কির ফরেন মিনিস্টার আমাদের ভারতের সাথে বন্ধুত্ব করার ব্যাপারটা বলছেন কেন? যেখানে পাকিস্তানের সাথে তো তুর্কি বেশ অনেকটাই ক্লোজ, পাকিস্তানের সব কটা প্রপাগ্যান্ডাতেই তুর্কি হেল্প করে। সো কি কারণে এখন আবার চাইছে তুর্কি আমাদের ভারতের সাথে বন্ধুত্ব করতে, তাই না? ওয়েল, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের ভারত তুর্কিকে প্রপারলি ঘেরা শুরু করে দিয়েছে। অপারেশন সিন্দুরের সময় আমাদের ভারত যে শিক্ষাটা পেয়েছে, সেই শিক্ষাটা পাওয়ার পর প্রপারলি তুর্কির এগেনস্টে স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে। যার মধ্যে সব থেকে মেন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে ব্রহ্মোস। আমাদের ভারত তুর্কিকে ব্রহ্মোস দিয়ে পুরোপুরি ঘিরে ফেলা শুরু করে দিয়েছে মেডিটেরিয়ান সিতে। অ্যাকচুয়ালি দেখুন, আপনি শুনেছিলেন হয়তো রিসেন্টলি সাইপ্রাসের প্রেসিডেন্ট আমাদের ভারতে এসেছিলেন। রিসেন্টলি আমাদের ভারতের সাথে 1.2 বিলিয়ন ইউরোর একটা বিশাল বড় ডিফেন্স ইকুইপমেন্টস নিয়ে রোড ম্যাপ সাইন করে গেছেন, যার মধ্যে মেইন যে জিনিসটা রয়েছে সেইটা হলো সেই ব্রহ্মোস সি। সাইপ্রাস আমাদের ভারতের থেকে পসিবলি বেশ অনেকগুলো পরিমাণে ব্রহ্মোস বাই করতে চলেছে। তারপর আবার নাগাস্ট্র, স্কাই স্ট্রাইকার এরকম ধরনের লয়টারিং মুনিশন বা কামে কাজে দ্রোণ, এগুলোও বাই করছে সাইপ্রাস আমাদের ভারতের থেকে। সাথে আবার খবর আসছে যে গ্রিসও আমাদের ভারতের থেকে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সাইপ্রাসের মাধ্যমে ব্রহ্মোসকে বাই করতে চলেছে। গ্রিসের যে মিলিটারি অ্যানালিস্টরা তারা ডাইরেক্টলি প্রপোজ করেছেন যে গ্রিসের অ্যাকচুয়ালি আমাদের ভারতের থেকে 150টা মতন ব্রহ্মোস মিসাইল প্রপারলি
বাই করা উচিত। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন হয়তো মেডিটেরিয়ান সিতে সাইপ্রাস আর মেডিটেরিয়ান সির পাশে গ্রিস, দুটো দেশেরই বিশাল পরিমাণে কোস্টাল এরিয়া। ব্রহ্মসের এক একটা কোস্টাল ডিফেন্স ব্যাটারিতে থাকে 4 থেকে 6টার মতন মোবাইল লঞ্চার, প্রত্যেকটা লঞ্চারে আবার 3টে করে মিসাইল, মানে 12টার মতন টোটাল ব্রহ্মসের কোস্টাল ব্যাটারিজ পারচেস করার জন্য পরামর্শ দিয়েছে গ্রিসের ডিফেন্স অ্যানালিস্টরা। যার ফলে 150টার মতন টোটাল ব্রহ্মসের মিসাইলকে অ্যাকচুয়ালি গ্রিসের পুরো কোস্টাল এরিয়া জুড়ে ডিপ্লয় করে রাখা যাবে, যাতে এক তো কস্ট কম আসবে টোটাল একেবারে বড়সড় নেভাল ফ্লিট তৈরি করার তুলনায়, আর দ্বিতীয়ত তুর্কির পুরো নেভাল ফ্লিটটাই বিশাল বড় রিস্কে পড়ে যাবে। গ্রিসকে নিজে থেকে নিজেদের কোনো নেভি শিপকে লস করতে হবে না, এদিকে তুর্কির পুরো নেভি টার্গেটে পরিণত হয়ে যাবে। ব্যাস এইটুকুই জাস্ট বলা বলি শুরু হয়েছে গ্রিসে, আর সাথে সাথেই তুর্কি পুরোপুরি প্যানিক মোডে চলে গেছে। তুর্কির মিলিটারি অ্যানালিস্টরা, ডিফেন্স কমেন্টেটরসরা অলরেডি অ্যালার্ম বাজানো শুরু করে দিয়েছে সাইপ্রাস আর গ্রিসের ব্রহ্মস রিলেটেড এই ডেভেলপমেন্টগুলোর ব্যাপারে। তাদের মতে সাইপ্রাস আর গ্রিসের এই পোটেনশিয়াল ডেপ্লয়মেন্টের ব্যাপারটা টোটালি একবারে গেম চেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে। তুর্কির যে নেভাল বা মেরিটাইম অ্যাম্বিশনগুলো রয়েছে সেগুলোকে গ্রিস আর সাইপ্রাস মিলে সিভিয়ারলি চ্যালেঞ্জ করে ফেলতে পারবে এই ব্রহ্মসের মাধ্যমে। সো কি সেই অ্যাম্বিশনটা হলো তুর্কির ব্লু হোমল্যান্ড ডক্ট্রিন। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন যে তুর্কির নিচেই হলো মেডিটেরিয়ান সি, মানে ভূমধ্য সাগর। সেই ভূমধ্য সাগরেই রয়েছে সাইপ্রাস। তুর্কি আর গ্রিসের মধ্যে আবার এজিয়ান সি। গ্রিসের এই এজিয়ান সিতে প্রচুর পরিমাণে আইল্যান্ডস রয়েছে, যার ফলে গ্রিসের এক্সক্লুসিভ ইকোনমিক জোনটাও হলো একটু বেশি। তুর্কি চাইছে গ্রিসের এই আইল্যান্ডগুলোকে, গ্রিসের এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনগুলোকে, সাথে আবার সাইপ্রাসেরও এক্সক্লুসিভ ইকোনমিক জোনগুলোকে পুরোপুরি ক্যাপচার করে ফেলার। বেশ অনেকটাকেই তুর্কি নিয়ে নিতে চাইছে নিজেদের মধ্যে, অয়েল, ন্যাচারাল গ্যাস, ট্রেড, এক্সপ্যানশন ইত্যাদি বিভিন্ন কারণে। যার জন্য তো আবার একটা ডোমেস্টিক লকেও আবার পাস করতে চলেছে তুর্কি এই মাসের মধ্যেই। যার ফলে দেখুন কাইনেটিক অ্যাকশন বা কাইনেটিক কোনো স্টেপস নেবার চান্সটাও কিন্তু সেই বাড়ছে। সো এরকম একটা সময় ধরুন গ্রিসে আর সাইপ্রাসে প্রপারলি ব্রহ্মস ডিপ্লয় করা হয়ে গেছে, সেক্ষেত্রে তুর্কি কিন্তু এই অ্যাম্বিশনটাকে পুরোপুরি অ্যাকমপ্লিশ করাটা প্রায় বলতে গেলে অসম্ভব হয়ে যাবে। খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে তুর্কির ক্ষেত্রে নিজেদের পুরো নেভিকে, নেভাল ফ্লিটটাকে জলে ভাসিয়ে রাখা। গ্রিসের আইল্যান্ডগুলোকে পৌঁছানো তো দূরের ব্যাপার, গ্রিস আর সাইপ্রাস মিলে বেশি কিছু না করে শুধুমাত্র এই ব্রহ্মসের মাধ্যমে তুর্কির পুরো নেভাল ফ্লিটটাকেই জলে ডুবিয়ে দিতে পারবে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে এখন তুর্কি। আর ঠিক সেই কারণেই অ্যাকচুয়ালি এখন এই আমাদের ভারতের সাথে এই ফ্রেন্ডশিপের ছলটাকে শুরু করেছে। আমাদের ভারত যাতে কোনোভাবে সামওয়াট ফ্রেন্ডলি নেশনে পরিণত হয়ে যায় তুর্কির প্রতি, আর ব্রহ্মস যাতে সাইপ্রাস আর গ্রিসে না পৌঁছায়। এক্স্যাক্টলি এই কারণটার জন্যই এখন বর্তমানে এই ডিসেপশন শুরু করেছে তুর্কি।